সবাইকে জানাই হ্যাপি হোলি। তো এখন আমাদের চলছে রান্নাবান্না। যেহেতু হোলি তাই সকাল সকাল রান্নাবান্না কমপ্লিট করে ফেলেছি। কেননা হোলির দিনে সকাল সকাল রান্না না করলে কি অসুবিধা হয় বলো তো। আসলে সবাই রং খেলতে আসে, আর ছোটোবেলায় মনে পড়ে আমরা তো খাটের তলায় গিয়ে লুকিয়ে পড়তাম। যাই হোক, কথা বলতে বলতে এপাশে আমার রান্নাবান্না কমপ্লিট। আর আজকের মেনু ছিল শুক্তো ভাত, মানে নিরামিষ ছিল তো আজকে, ডাল, তার সাথে ছিল লাউ পোস্ত। আচ্ছা, লাউ পোস্ত কি তোমরা কখনো খেয়েছো? তো যাই হোক, এখন রান্নাবান্না কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়েছিলাম। আমি একাই ছিলাম। প্রথমে শাশুড়ি মাকে রং দিয়ে পায়ে আবির মাখিয়ে তারপরে বেরিয়ে পড়েছিলাম পাশের বাড়িতে। আর এখানে কত সুন্দর আবির সাজানো হয়েছিল। তারপরে ওই দেখো আমাদের বাড়ি দেখা যাচ্ছে, আমরা পাশের বাড়িতে এসেছিলাম। আর এপাশে আমি, আমার শাশুড়ি মা আর আমার বর তিনজন মিলে হোলি খেলে নিয়েছিলাম। তারপরে ওর মতো বেরিয়ে গেছিলো আর আমিও বেরিয়ে পড়েছি। তারপরে আমরা এসেছিলাম আমার বাড়ি, মানে ওই বাড়িতে গিয়ে আমার কাকুর মেয়ে, ওদের সাথে রং খেলাম। আর এপাশে আমার মহারানী রং খেলবে না, কিন্তু একটুখানি আবির তো মাখতেই হবে। তো ও হচ্ছে আমাদের সবার কাছে অনেক অনেক স্পেশাল। তো যাই হোক, বাবা তো কিছুতেই শুনবে না, ওকে তো একটুখানি আবির মাখাবেই। আর ও সেরকম নাচর বান্দা, মানে বুঝুক না বুঝুক ওকে মাখতেই হবে। আর এপাশে সৌমেন এসে গেছিলো মা বাবাকে পায়ে আবির দিতে। তো যাই হোক, এইসব কমপ্লিট করে ও ওর মতো বেরিয়ে যাচ্ছিল, কারণ ওর তাড়া ছিল। কিন্তু আমি তো এখানে ছিলাম, আর এই মহারানীকে নিয়ে আমার হয়েছে নাজেহাল অবস্থা। একবার বলছি আয় ছবি তুলবো, সে আসবেও না, আবার আমাদের কাছ থেকে যাবেও না। যাই হোক, তারপরে আমিও বাবার পায়ে আবির দিয়ে প্রণাম করে নিলাম। আর এপাশে মাকেও আবির দিয়ে, গালে আবির দিয়ে প্রণাম করলাম, পায়েও আবির দিয়েছিলাম। তো যাই হোক, পুরোটা তো ভিডিও কভার আপ করতে পারিনি। তো এই দিনটা না খুব ভালো লাগে। আগে যেই মজাটা ছিল সেই মজাটা যদিও এখন নেই, কিন্তু এখন মজাটা কমে গেল। হোলির দিনে একটা আলাদাই মজা আছে। তো যাই হোক, আমার মেয়েটাকে একটুখানি মাথায় তার দাদুন একটুখানি আবির দিয়েছিল। যদিও এই আবিরগুলো হার্বাল আবির, তো অসুবিধা কিছু হয়নি, ওর ঠান্ডাও লাগেনি। আর এরপরে এসেছিলাম দাদা বৌদিদের বাড়িতে। এই পুচকুটাকে দেখতে পাচ্ছ তো, ওকে কিন্তু আমরা একটুও আবির দিইনি। তবে ও আমার কোলে আসার জন্য ছটপট করছিল। জানি না কি বুঝেছিল, অন্য বাচ্চা হলে তো ভয় পেত, কিন্তু ও কিন্তু একটু ভয় পায়নি। এই রে মহা মুশকিল অবস্থা। এই অবস্থায় পার্সেল চলে এলো। অগত্যা পার্সেলটা হাতে নিয়ে চলে এসেছিলাম রুমের মধ্যে। আর এপাশে বরফিকে বললাম নে পার্সেলটা খোল, কিন্তু তার আবার আজকে ইচ্ছে নেই পার্সেল খোলার। তারপরে আমি দেখছিলাম যে আমার আসলে মুখের অবস্থা কি। মুখটা ধোয়ার পর যখন দেখলাম এই অবস্থা, বুঝতে পারলাম আবিরের সাথে আমাকে রং মিশিয়ে দিল। আর এই বাড়িতে ফিরে আমি দেখছিলাম যে পার্সেলটা কেমন এসেছে। আমি যদিও তখন খুলে দেখেছিলাম, কিন্তু পার্সেলটা চলেই এসেছে। তোমরা কমেন্টে জানাবে তো যে আসলে পার্সেলটাতে কী এসেছে। আমি তো তোমাদেরকে দেখালাম, তাও যদি কেউ জেনে থাকো অবশ্যই জানাবে পার্সেলে কী এসছে। আর এখন রাতের বেলা সমস্ত কিছু কাজ কমপ্লিট করে এখন চলে এসেছি বড় ভীম জেল থেকে ছোট জারগুলোতে ঢালার জন্য। তো রাতের তো অনেক কাজবাজ কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। আজকের মতো এখানেই শেষ করলাম, টাটা।